বাংলাদেশে হিন্দু যুবককে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপুতুল দাহ প্রতিবাদের চাপে পড়ে 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করল বাংলাদেশ পুলিশ। রবিবার অসমের কাছাড় জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বাংলাদেশের দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের শাসনকালে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাছাড় জেলার বিজেপির দলীয় কার্যালয় থেকে ক্ষুদিরাম বসু পয়েন্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে ক্ষুদিরাম বসু পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুশপুতুল দাহ করা হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি যুব মোর্চা কাছাড় জেলা সভাপতি কুলদীপ চৌধুরী সম্প্রতি বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গাছের সাথে বেঁধে মৌলবাদীরা যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে এবং বাংলাদেশে হিন্দুদের ওপর সংগঠিত নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান অত্যাচার অবিলম্বে বন্ধ করা উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মসূচিতে উপস্থিত বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন এবং ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে। এদিকে বাংলাদেশে মৌলবাদীরা দীপু চন্দ্র দাস নামে এক যুবককে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় নেমে পড়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতে। যে ফ্যাক্টরিতে যুবকটি কাজ করত সেই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। শুধু তাই নয়, ফ্যাক্টরির ম্যানেজারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 2 জন সরকারি কর্মচারী রয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং কুশপুত্তলিকা আমরা এখানে দাহ করেছি। আমরা সবাই জানি যে বিগত 2 দিন আগে বাংলাদেশে যেভাবে মৌলবাদী সরকারের বিচারধারায় পুষ্ট মৌলবাদী এবং কট্টর ইসলামপন্থীরা যারা যেভাবে আমাদের হিন্দু এক ভাই দীপু দাসকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইসলামিক যে বিচারধারার বা ইসলামিক যে আদর্শে ওকে মেরেছে, ওকে আত্মরা করে ওকে ফাঁসি দিয়েছে এবং ফাঁসি দেওয়ার পর ওকে আত্মরা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা শুধু বর্তমানে বাংলাদেশের একটা বা দুটা ঘটনা না, আজকে দীর্ঘ বছর থেকে বাংলাদেশে এভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে। এবং শুধু হিন্দু না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারাই আছে, মাইনরিটিতে যারাই আছেন, সবাইকে কিন্তু এভাবে বিভিন্নভাবে নির্যাতন করছে ওরা। সেই মৌলবাদী সরকার, সেই মৌলবাদী বিচারধারার যে মানসিকতার মানুষগুলো আছে সেখানে ওদের ঘর বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের রেপ করা হচ্ছে এবং রেপ করে ওদেরকে লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হচ্ছে। আজকের দিনে আমরা দেখছি সেটা শুধু বাংলাদেশে বললে হয় না, বাংলাদেশ ছাড়াও 3 থেকে 4 দিন আগে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সিডনিতে, সেই সিডনিতে সমুদ্র সৈকতে যেভাবে ইসলাম কট্টরপন্থীর বিচারধারার মানুষগুলো বন্দুক হাতে নিয়ে গিয়ে ওরা সেই 15 থেকে 20 জন নির্মমভাবে সেই সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি সেরকম পৃথিবীর প্রায় সবটি দেশেই কিন্তু এরকম কঠোরতার শিকার হচ্ছে মানুষজন, এবং তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আজকের ধর্ণা প্রদর্শন করলাম। আমাদের এতদ অঞ্চলের, আমাদের ভারতবর্ষের যে সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার, সেই নরেন্দ্র মোদী সরকার সেই যে বহিরাগত যে আজকের দিনে যে কঠোরতা যে আছে, সেই কঠোরতার বিরুদ্ধে কিন্তু আজকের দিনে অনেক স্টেপ নিয়েছে। এবং তার জন্য মোদী সরকার সাথে সাথে আমাদের যে অসম সরকারের অসম সরকার যে মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং উনি যেভাবে সেই বাংলাদেশি মুসলমানদের বিতাড়নের জন্য এখানে কাজ করছেন তা সত্যি প্রশংসনীয়। এবং এই কঠোরতার যে বা কঠোরতা যেভাবে আজকের দিনে সমগ্র অঞ্চলে, সমস্ত অঞ্চলে যেভাবে স্প্রেড হচ্ছে, তা কিন্তু আমাদের মুসলিম সমাজের যারা স্কলাররা আছেন, মৌলবাদীরা যারা আছেন, মোল্লারা যারা আছেন, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সেই কঠোরতার বিরুদ্ধে কিন্তু ওরা ফতোয়া জারি করা, ওদের ইসলামিক শিক্ষার মধ্যে কিছুটা হলে কিন্তু সেই যে কঠোরতাকে শেষ করার যে বিষয়গুলো সেটা কিন্তু সংযোজন করতে হবে। আমি আজকে মোহাম্মদ ইউনূসের আমরা কুশপুত্তলিকা দাহ করেছি, কারণ সেই ইসলামিক যে কঠোরতা উনি সরকারে আসার পর সেটাকে বাড়াবা দিয়েছেন, সেটাকে বাড়িয়েছেন। ভারত সরকারের কাছে আমাদের যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আবেদন এটাই থাকবে যে সরকার যেভাবে এতদিন থেকে আমাদের যে এই যে ইসলামিক কঠোরতার বিরুদ্ধে যে বিভিন্নভাবে রাজনৈতিক যে সম্পর্ক সেটা স্থাপন করেছে এবং সেটা যাতে খুবই সুন্দরভাবে, যেটা আমাদের যে হিন্দু যে নিধনযজ্ঞ চলছে, আমাদের যে মাইনরিটি বাংলাদেশে যে
নিধন করা হচ্ছে, মারা হচ্ছে, তার বিরুদ্ধে যেন সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেয় এবং তা যাতে খুবই তাড়াতাড়ি সেটা যেন আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে বা আমাদের ইন্টারন্যাশনাল যে ফোরাম আছে সেখানে যেন সেটা উত্থাপিত হয়। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।